পৃথিবীর বিভিন্ন দেশে অদ্ভুত কিছু নিয়মকানুন রয়েছে যেগুলো জানলে চমকে যাবেন আপনিও। এসব বিষয় কিভাবে আবার আইনসিদ্ধ হতে পারে। কোনো দেশে এমন একাধিক অদ্ভুত ও বিদঘুটে নিয়ম রয়েছে। আমাদের আজকের ভিডিওতে আমরা বেশ কয়েকটি দেশের একটি করে চমকপ্রদ নিয়মের কথা তুলে ধরব। নাম্বার 1, চীনে টাইম ট্রাভেল। 2015 সালে চীনের সরকার টাইম ট্রাভেল বিষয়ক যাবতীয় সিনেমা আর টেলিভিশন শো নিষিদ্ধ ঘোষণা করে। সময় সংক্রান্ত কোনো যন্ত্র দিয়ে অতীতে ফিরে যাওয়ার কল্পবাহিনীতে ক্ষতি দেখতে পায় চীনের কর্তৃপক্ষ। তাদের ধারণা এতে ঐতিহাসিক ঘটনাগুলো বিকৃতভাবে উপস্থাপিত হতে পারে। এছাড়া সিনেমায় দেখানো অতীতে ফিরে যাওয়ার মাধ্যমে যে ইতিহাস প্রদর্শিত হবে তার কারণে আসল ইতিহাসের প্রতি বিতৃষ্ণা চলে আসতে পারে মানুষের। তাই এ ধরনের সিনেমা ও টিভি অনুষ্ঠান প্রচার নিষিদ্ধ দেশটিতে। নাম্বার 2, তুর্কমেনিস্তানের ঠোঁট মেলানো। দেশটির সাবেক প্রেসিডেন্ট সাপার মুরাত নিয়াজভ 2005 সালে ঠোঁট মেলানোর কাজটিকে নিষিদ্ধ ঘোষণা করেন। এটা নাকি খাঁটি সংস্কৃতির পরিপন্থী। এই নিষেধাজ্ঞা কেবল রাষ্ট্র বা টেলিভিশনের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্যই নয়, অপেরা বা ব্যালে ইত্যাদি ক্ষেত্রেও বলবৎ ছিল। নাম্বার 3, সিঙ্গাপুরের চুইংগাম। 1965 সালে যখন সিঙ্গাপুর স্বাধীন হয় তারপরেই দেশটির প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন লি কুয়ান। এরপর টানা 3 দশক শাসন করে 1990 সালের 28 নভেম্বর প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পর একই দিনে তিনি সিনিয়র মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। লি কুয়ান জানান, সিঙ্গাপুরে 1992 সালের দিকে চুইংগামের দৌরাত্ম্য এত বেশি বেড়ে যায় যে জনগণ এটি চিবিয়ে যত্রতত্র ফেলে রাখত। মজা করতে লাগিয়ে দিত অফিসের চেয়ার, টেবিল ও দরজায়। চাবির ফুটোকেও তারা রেহাই দেয়নি। সেই সঙ্গে লিফটের বোতাম, সাবওয়ে ট্রেনের দরজা সহ বিভিন্ন দেয়ালেও লাগিয়ে রাখত আদৌ চিবানো চুইংগামের আঠা। লি কুয়ান আরও বলেন, আমি নিজেও চুইংগাম চিবোতে পছন্দ করতাম, কিন্তু মানুষ যে হারে পরিবেশ নোংরা করছিল তা ছিল অত্যন্ত দৃষ্টিকটু ও ব্যয় সাপেক্ষ ব্যাপার। ফেলে রাখা চুইংগামের আঠা পরিষ্কার করতে রীতিমতো বেগ পোহাতে হচ্ছিল সে সময় কর্তৃপক্ষকে। লাখ লাখ সিঙ্গাপুর ডলার খরচ হয়ে যাচ্ছিল সব ঠিক রাখতে। শেষে অতিষ্ঠ হয়ে 1992 সালের জানুয়ারি মাসে আইন করে চুইংগাম নিষিদ্ধ করে সিঙ্গাপুর সরকার। দেশটিতে তখন চুইংগাম শুধু নিষিদ্ধই হয়নি, এর উৎপাদন সহ চুইংগাম সংশ্লিষ্ট সকল ব্যবসা বাণিজ্যও নিষিদ্ধ করা হয়, যা আজও বহাল রয়েছে বলে জানা গেছে। নাম্বার 4, উত্তর কোরিয়ায় নীল জিন্স। নীল জিন্স আমাদের প্রায় সবারই প্রিয়, কিন্তু জনপ্রিয় এই পোশাকটি উত্তর কোরিয়ায় নিষিদ্ধ। তবে সব জিন্স নয়, শুধু নীল রঙের জিন্স নিষিদ্ধ করেছে তারা। উত্তর কোরিয়ার কোনো নাগরিক নীল রঙের জিন্স পরলে তাকে শাস্তি পেতে হয়। এজন্য দেশটির নাগরিকদের নীল জিন্স পরতে দেখা যায় না। আপনার মনে স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন আসতে পারে, নীল জিন্স কেন নিষিদ্ধ করলো উত্তর কোরিয়া? এর সঙ্গে বিশেষ কোনো বিষয়ও জড়িত নয়। গ্রাহকদের কোনো ইতিবাচক দিক বিবেচনা করে এটি কার্যকর হয়নি, বরং দেশটির রাজনৈতিক অবস্থান থেকেই নীল জিন্স নিষিদ্ধ করা হয়েছে। উত্তর কোরিয়া কর্তৃপক্ষের মতে নীল রং যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো না কোনোভাবে সম্পৃক্ত, আর যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক কেমন তা কারও অজানা নয়। মূলত এই কারণেই নীল রঙের জিন্স সেখানে নিষিদ্ধ করা হয়েছে। নাম্বার 5, ভারতে অ্যালকোহলের বিজ্ঞাপন। 1990-এর দশক থেকে ভারতে মদ ও সিগারেটের বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, অথচ সেখানে যত্রতত্র মদ বিক্রি ও খাওয়ার জন্য বার ও রেস্টুরেন্ট রয়েছে। তবে সংশ্লিষ্ট অনেক প্রতিষ্ঠান ব্র্যান্ডের নাম ব্যবহার করে অন্যান্য জিনিস বিক্রির চেষ্টা করে আসছে। কিন্তু বর্তমানে ভারতের সব রাজ্য ও জাতীয় মহাসড়কের পাশে থাকা মদের দোকান বন্ধ করার নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো রোধে এক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন। জাতীয় ও রাজ্য মহাসড়কের পাশে কোনো ধরনের মদ বিক্রি করা যাবে না। একই সঙ্গে এসব সড়ক থেকে মদের ব্যানার ও বিজ্ঞাপন সরিয়ে নিতেও নির্দেশ দেন। যদি কোনো দোকান অ্যালকোহল বিক্রি করতে চায় তাহলে সেই দোকান হতে হবে মহাসড়ক থেকে অন্তত 500 মিটার দূরে। নাম্বার 6, ব্রিটেনে পার্লামেন্ট ভবনে রং করা। পার্লামেন্ট ভবনে মৃত্যুবরণ করা অবৈধ ব্রিটেনে। এই অদ্ভুত নিয়মটা চালু রয়েছে সেখানে। এমনকি ব্রিটেনে পার্লামেন্ট ভবনে রং করাও নিষেধ। নাম্বার 7, দক্ষিণ কোরিয়ায় অনলাইন গেমিং। ভিডিও গেমসের আসক্তি থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতেই এই নিয়ম চালু করা হয়েছে দক্ষিণ কোরিয়ায়। সেখানে অনলাইন গেমিং নিষিদ্ধ করা হয়েছে। নিয়মটি সিন্ডারেলা ল নামে সুপরিচিত। এর মাধ্যমে 16 বছরের কম বয়সীরা গেমিং ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন না। নাম্বার 8, পাকিস্তানে ফেসবুক। 2010 সালে পাকিস্তানে ফেসবুক ব্লক করে দেওয়া হয়।
সেখানে ফেসবুকের মাধ্যমে মহানবীর ছবি আঁকার প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে জনগণের তীব্র প্রতিক্রিয়ার ভিত্তিতেই ব্লক করা হয় ফেসবুক, আরও বন্ধ করা হয় ইউটিউব, উইকিপিডিয়া আর ফ্লিকার। নাম্বার 9, জুতা আইন। ইতালির ক্যাপ্রিতে ফ্লিপ-ফ্লপ শু বা স্কুইকি শু পরা নিষেধ। এসব জুতো পরলে নিরাপত্তা ভঙ্গ হয়, সে কারণেই এমন অদ্ভুত নিয়ম করা হয়েছে সেখানে। নাম্বার 10, চোখ মারা আইন। আপনি যদি ভুলবশত কোনো নারীকে চোখ মেরে থাকেন তবে প্রস্তুত হন আইনের নজরে আসতে। ওটুমোয়া এবং আইওয়াতে আপনি যদি আইন না জেনেও কিংবা ভুলবশত কোনো নারীকে চোখ মেরে থাকেন তবে তার জন্য আপনার জরিমানা গুনতে হবে। নাম্বার 11, উচ্চ শব্দ বা হুইসেলিং আইন। অন্টারিওতে অবস্থিত পেট্রোলিয়া শহরে উচ্চমাত্রার শব্দের উপরেও আইন বলবৎ রয়েছে। কোনো প্রকার হই হুল্লোড়, চিৎকার চেঁচামেচি, হুইসেলিং এমনকি উচ্চস্বরে গান গাওয়া পর্যন্ত নিষেধ সেখানে। আমাদের পরের ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যা আপনাকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাবে।